বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত বিএনপি সরকার। দেশের প্রায় 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, যার মাধ্যমে সরাসরি নগদ অর্থ পৌঁছাবে সাধারণ মানুষের হাতে। গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন নিশ্চিত করে বলেছেন যে মানবিক ও অন্তর্বর্তীমূলক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার বিএনপি করেছিল, এই কার্ড তারই একটি বাস্তব প্রতিফলন। এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রাথমিকভাবে প্রতি মাসে ২৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে। বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ও হতদরিদ্র পরিবারের নারীদের এই তালিকায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, এই কার্ডের মাধ্যমে সহায়তার পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই মেগা প্রজেক্টটি বাস্তবায়িত হতে যাচ্ছে, যা দেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করবে। প্রকল্পটি স্বচ্ছতার সাথে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ১৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে এই কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। এখানে সুবিধাভোগী নির্বাচন ও ডিজিটাল ডাটাবেস তৈরির রূপরেখা থাকবে। পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ মিন্টুর দেওয়া তথ্যমতে ঈদ উল ফিতরের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ৮টি বিভাগের একটি করে উপজেলায় এই কার্ড বিতরণ শুরু হবে। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ উদযাপনে বিশেষ আর্থিক সুবিধা পাবে। সবচেয়ে আশার কথা হলো, এই ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা মধ্যস্থতাভোগীদের স্থান থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। কার্ডের সুবিধা সরাসরি পরিবারের নারী সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং প্রচলিত অন্যান্য সরকারি ভাতাগুলো এর পাশাপাশি অব্যাহত থাকবে। মূলত নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য একটি স্থায়ী ও আধুনিক ডিজিটাল সহায়তা কাঠামো গড়ে তোলাই এই নতুন সরকারের মূল লক্ষ্য। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের ধারণা জনগণের কাছে জনপ্রিয়তা পায় এবং নির্বাচনের মাঠেও ফ্যামিলি কার্ডের ধারণা বিএনপির প্রতি অনেক মানুষের সমর্থন বৃদ্ধি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।